করবার আগে ভালো করে শোনো আমি যেটা বলছি। দেখো প্রথমেই লক্ষ্য করো সব বিজোড় সংখ্যা, 1, 3, 5 এগুলো সব বিজোড় সংখ্যা। ধরো যদি শুধু দুটো যোগ করতে দিত, ধরো সাপোজ 1 আর 3 এই দুটো যোগ করতে দিত, কিংবা ধরো 1 আর 3 আর 5 এই তিনটে যোগ করতে দিত, কিংবা ধরো 1, 3, 5, 7 এদের যোগ করতে দিল। দেখো তো যোগটা করো একবার। 3 আর 1 যোগ করলে 4, 5, 3, 8 আর 9, এগুলো যোগ করো। 5 আর 7 12, 13, 14, 15, 16 বটে। মানে এখানে ঘটনা হচ্ছে ভালো করে দেখো যে 1 আর 3 এর গড় কত বলো তো? 1 আর 3 এর গড় 2 কিনা বলো? 1 আর 3 এর গড় মানে 1 আর 3 যোগ করে 2 দিয়ে ভাগ, তাই তো গড়। তাহলে দেখো গড় করলে আসবে 2, দেখো তারই বর্গ হয়েছে। ঠিক একইভাবে এই তিনটে যখন সমষ্টি বের করছি তখন দেখো 1, 3, 5 যোগ করে 9 হচ্ছে। এখন 1, 3, 5 এর গড় কিন্তু 3, গড় 3, তাহলে 3 এর বর্গ 9 হয়েছে। ঠিক তেমনি এগুলো যোগ করে দেখো 16 হচ্ছে। তেমনি 1 আর 7 এদের গড় কিন্তু 4, দেখো তারই বর্গ হয়েছে। তাহলে এত কিছু না বুঝেও আমরা এইভাবেও ভাবতে পারি যে আমাদের বিজোড় সংখ্যা যদি থাকে, যেমন ধরো 1 আর 3 যোগ করতে দিয়েছে, ঠিক আছে, তাহলে আমরা কি করব? এই দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করে তার বর্গ, বড়র জন্য এটা কাজে লাগবে, ঠিক না? ধরো দিয়েছে 1, 3, 5 এর যোগফল, ধরো দিয়েছে 1, 3, 5 এর যোগফল, তাহলে আমরা কি করব? প্রথম এবং শেষটা যোগ করে 2 দিয়ে ভাগ করে নেবো, তার বর্গ করে দেবো। যদি ধরো দিত 1, 3, 5, 7 এদের যোগফল, তাহলে কি করতাম? প্রথম এবং শেষটা যোগ করতাম, তারপর 2 দিয়ে ভাগ করে তার বর্গ করে দিতাম, উত্তর হয়ে যেত। ঠিক তেমনি এখানেও 1, 3, 5 দেখো সবই কিন্তু বিজোড় পূর্ণ সংখ্যা। হ্যাঁ, আমি অঙ্কটা একবার লিখি। 1, দেন 3, তারপর 5, ডট ডট করে আপ টু 49, সব পূর্ণ সংখ্যা এবং বিজোড় সংখ্যা। তাহলে এটি করবার উপায় এই মাত্রই বললাম, কি? প্রথমটা নাও, শেষটাকে নাও, 1 আর 49 নাও, যোগ করো, 2 দিয়ে ভাগ করো এবং তার বর্গ করে দাও। তাহলে বলো 1 আর 49 যোগ করলে পাবো 50, 50 কে 2 দিয়ে ভাগ করলে পাবো 25, 25 এর বর্গ করে দাও। 25 এর বর্গ কত? 625। যদি 25 এর বর্গ জানা না থাকে তাহলে যে ট্রিকটা আমি শেখালাম সেটা অ্যাপ্লাই করতে পারো। 25 এর বর্গ মানে 25 গুণ 25।